একমাত্র টাকা দিলে মাইয়াটার মারে, না নাইলে মাইয়াটা মারে। একমাত্র নাতিনটার ফাঁসাইয়া আমি অনেক কিছু পাতিয়া লাইছি। তামান্না নয়ন ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের ভালোবাসার ফল একটি কন্যা সন্তান দুনিয়াতে এসেছিলেন 1 বছর আগে। প্রথম আদরের সন্তানের প্রথম জন্মদিন ঘনিয়ে আসছে। জন্মদিনের সময় ঠিক করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থেকে হাতাহাতিতে রূপ নেয়। জন্মদিনের আনন্দ তখনই বিষাদে রূপ নেয়। তামান্নার স্বামী অভিযোগ করেন স্ত্রী আত্মহত্যা করেছে। অন্যদিকে তামান্নার পরিবার বলছে তামান্নাকে হত্যা করে আত্মহত্যা নাটক সাজিয়েছে তার স্বামী। হ্যাঁ দর্শক, ঘটনাটি ঘটেছে রাজধানী কদমতলীতে তামান্না আক্তার নামে 19 বছর বয়সের এক গৃহবধূ রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী মোহাম্মদ নয়ন পলাতক রয়েছে। বৃহস্পতিবার 14 আগস্ট রাত 10টার দিকে অচেতন অবস্থায় তামান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তামান্নার স্বজনদের দাবি, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তামান্না চাচা জিয়াউল হক জিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নায়েব আলীর মেয়ে তামান্নার সঙ্গে 2022 সালে পারিবারিকভাবে নয়নের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী নয়ন এবং তার মা যৌতুকের জন্য তামান্নার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নয়নকে কয়েকবার টাকা দিয়েও নির্যাতন বন্ধ করা যায়নি। সম্প্রতি 5,000 টাকা দেওয়ার পরও তারা নির্যাতন চালিয়ে যায়। তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাতে অসুস্থতার খবর পেয়ে তারা তামান্নার ভাড়া বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। শ্বশুরবাড়ির লোকজন তখন জানায় তামান্না গলায় ফাঁস দিয়েছিল এবং তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়েছে। তামান্নার চাচাই দাবি প্রত্যাখ্যান করে বলেন, 1 বছরের একটি কন্যা সন্তান রেখে তামান্না আত্মহত্যা করতে পারে না। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় তারা মামলা করেছেন। জামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য কদমতলী থানাকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বৃহস্পতিবার 14 আগস্ট বিকালে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় একটি হাসপাতাল হয়ে রাত 9:30টার দিকে তামান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তামান্নার বাবা নায়েব উল্লাহ অভিযোগ করেন, আমার মেয়ে তামান্নাকে তার স্বামী শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। তারা ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে। তিনি আরো জানান, 3 বছর আগে প্রেমের সম্পর্কের পর তামান্নার বিয়ে হয় রতনের সঙ্গে। কিন্তু রতন বেকার এবং সংসারে প্রায় অশান্তি লেগে থাকতো। ওরা আমার মেয়ের উপর নির্যাতন করত। আমরা এই পর্যন্ত 8 থেকে 10 লাখ টাকা দিয়েছি তাদের। তবু পরিস্থিতি ভালো হয়নি। একমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে আমরা সব সহ্য করতাম। নায়েবুল্লাহ বলেন, শুক্রবার ছিল তামান্নার সন্তানের জন্মদিন। বৃহস্পতিবার আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে বাজার করেছিল। বিকেলে ফোন দিয়ে জানাই, আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। আপনার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। আমরা হাসপাতালে নিচ্ছি। প্রথমে ওকে স্থানীয় একটি ইসলামিয়া হাসপাতালে নেয়, পরে রাতে জামেকে আনে। নিহত তামান্না ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নায়েবুল্লাহর ছোট মেয়ে। 2 বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার শ্বশুরবাড়ির রাজধানী কদমতলীর মেরাজনগরে। এই ঘটনায় 6 জনের নামে মামলা করা হয়েছে। আত্মহত্যা না হত্যা প্রশ্নের উত্তর মিলবে পুলিশের তদন্তের পর এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পর। যেখানে ইনায়ের প্রথম জন্মদিনে আনন্দ থাকার কথা ছিল, ভালোবাসার হাসিতে মেতে ওঠার কথা ছিল, সেখানে পরিণত হয়েছে কান্না আর শোকে ভরা এক অনন্ত রাতের শুরু। আজ ইনায়ে মেহেক 1 বছর বয়সে তার মাকে হারিয়েছে। চারদিকে হাহাকার, কোথাও তার মা নেই। মায়ের জন্য কেঁদে যাচ্ছে অবুঝ সন্তান। আর এ শূন্যতার উত্তর হয়তো মিলবে তদন্তে। কিন্তু তার আগে একটি পরিবার হারিয়ে ফেলেছে সবচেয়ে প্রিয় মানুষটি। একটি বাচ্চা হারিয়ে ফেলেছে তার মাকে।